প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই মসজিদটি প্রায় 550 বছর আগে নির্মিত। তবে এই মসজিদটির নির্মাণ নিয়ে রয়েছে বিভিন্ন ভিন্ন মত। স্থানীয়দের মতে শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে অনেকে বিশ্বাস করেন। আবার মসজিদটির গঠন প্রণালী দেখে অনেকে আবার ধারণা করেন 16 শতকের সুলতানি আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটিকে আসমানি বা গায়াবী অর্থাৎ চক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ বলেও দাবি করা হয়। এই মসজিদটি প্রধানত দুই অংশে বিভক্ত, মূল নামাজ কক্ষ ও বারান্দা। মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলাকার গম্বুজ দ্বারা আবৃত। এই মসজিদটির পাশেই একটি পুকুর রয়েছে যেখানে মুসল্লিগণ ওযু করে থাকেন। আর এই পুকুরের চারপাশে রয়েছে বিভিন্ন রকমের আমের গাছ এবং কবরস্থান। অন্যদিকে শুক্রবারে মুসল্লিদের জন্য এখানে ব্যবস্থা করা হয় সিন্নি বা তবারকের। শুক্রবারে এই মসজিদটি ভিজিট করলে দেখা মেলে বিভিন্ন রকমের দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এবং শুক্রবারে অন্যান্য দিনের তুলনায় মসজিদটির সামনে দেখা মেলে বিভিন্ন রকমের খাবারের দোকান। আমি আজকে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রংপুর বিভাগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন 550 বছরের প্রাচীন মসজিদটির সামনে। মসজিদটির বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ 3টি গম্বুজ, নামাজ কক্ষের 4 কোণে 4টি গম্বুজ এবং বারান্দায় রয়েছে 2টি পাথরের গম্বুজ। মসজিদটিতে প্রবেশের জন্য পূর্ব দিকে 3টি ও উত্তর দক্ষিণে একটি করে খিলানকৃত প্রবেশ পথ রয়েছে। বারান্দার উভয় পাশেও একটি করে প্রবেশ পথ আছে। বাংলাদেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন সুরা মসজিদ। সুরা মসজিদ বাংলাদেশের অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা। স্থানীয় দর্শনার্থীর পাশাপাশি দৃষ্টিনন্দনের মসজিদটির নির্মাণ শৈলী এক নজরে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক। ঐতিহাসিক সুরা মসজিদের ইতিহাস সত্যি বিমর্ষকর। মসজিদটিকে ঘিরে রয়েছে নানা রূপকথা। সুরা মসজিদটি জনহীন এক জনপদের নীরব সাক্ষী। এর নাম নিয়েও আছে নানা রকমের কাহিনী। কেউ বলেন সৌর মসজিদ, আবার কেউ বলেন সুরা মসজিদ, আবার কেউ কেউ বলেন শাহ সুজা মসজিদ। স্থানীয়রা জানান ওই সময়কালের এক রাতের মধ্যে জিনেরা এই মসজিদটি নির্মাণ করেন, তাই এর নাম হয় সুরা মসজিদ। কেউ আবার বলেন ওই জায়গার নাম সুরা বলে একে বলা হয় সুরা মসজিদ। সুরা মসজিদটি ইট এবং পাথরের নির্মিত। চারপাশে ছড়িয়ে আছে কিছু সংখ্যক প্রস্তর ফলক। কিছু প্রস্তর ফলকে ছোট সোনা মসজিদে ব্যবহৃত নমুনার প্যানেল ও অন্যান্য ডিজাইন রয়েছে। পোড়ামাটির কারুকাজ, জ্যামিতির আকৃতির কিছু নকশাও দেখতে পাওয়া যায় এই মসজিদটিতে। তবে এই মসজিদের কোনো লিপি ফলক পাওয়া যায়নি। 550 বছর আগে নির্মিত দিনাজপুরের টেরাকোটা পোড়ামাটির চিত্রফলকে সুরা মসজিদ এখন অস্তিত্ব সংকট। প্রাচীন এই সুরা মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিন ছুটে আসে। মসজিদটির সংস্কার এবং নির্মাণ শৈলীর পুনর্নির্মাণ করা হলে ব্যাপক হারে দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটবে, এমনটাই দাবি করেন এলাকাবাসী।